আসসালামু আলাইকুম। এই পর্ব থেকে শুরু হচ্ছে যুগল সরলরেখা পর্বের ক্লাস। আমরা ধাপে ধাপে আগাবো। কিভাবে ম্যাথগুলা হচ্ছে, কেন হচ্ছে এগুলা বোঝার চেষ্টা করব লাইন টু লাইন পড়ার জন্য এবং ম্যাথগুলা যাতে সহজে সলভ করা যায়। তো প্রথমে আমরা পড়ব যে যুগল সরলরেখা সমীকরণ। যুগল সরলরেখাটা কি? যুগল সরলরেখা হচ্ছে একটি দ্বিতীয় ঘাতের সমীকরণ। যদি বাস্তবে দুটি সরলরেখাকে প্রকাশ করে তাহলে তাদের যুগল সরলরেখা বলে। আমরা একটা এক্স ওয়াই ঘাতের সাধারণ সমীকরণ কি জানি আমরা? এটা না দ্বিঘাতের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c0। এটা কি? এটা হচ্ছে এক্স ওয়াই দ্বিতীয় ঘাতের সাধারণ সমীকরণ বা সাধারণ দ্বিঘাত সমীকরণ। ওকে, এই সমীকরণকে যদি দুটি সরলরেখার গুণফল আকারে লেখা যায়, দুটি সরলরেখার গুণফল আকারে যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমরা কি পাবো? লেখার পরে যুগল সরলরেখা পাবো না? ওইটা হচ্ছে এই যে ধরি L1x প্লাস M1y প্লাস N1 সমান 0 একটি সরলরেখা আর একটা সরলরেখা। এদের কি হিসাবে প্রকাশ করতে হবে? গুণফল হিসাবে। এই যে এই ক্ষেত্রে দুইটি সরলরেখার কি সমীকরণ না? এখন এই ক্ষেত্রে এই দুইটারে গুণ করে সমান সমান 0 সমীকরণটি একটি যুগল সরলরেখা সমীকরণ কি করে? প্রকাশ করবে। তো যুগল সরলরেখা হওয়ার শর্ত আছে। তো শর্তটা কি? কোন শর্তে বুঝবো যে রেখাটি একটি যুগল সরলরেখা প্রকাশ করবে? ওই শর্তটা আমাদের এখানেই দেওয়া আছে। কি শর্তটা? GHBF মানে GFC এটা কি? শূন্য হবে, মানে ABC প্লাস 2FGS মাইনাস F স্কয়ার মাইনাস BG স্কয়ার মাইনাস CH স্কয়ার সমান সমান কি হবে? শূন্য হবে। এই শর্ত পালন করলে তখনই বুঝবো এটা কি? যুগল সরলরেখা। এগুলার যে মান পাবো এটার সাথে মিলে ওগুলো এখানে বসায় দিব। বসায় যদি আমরা শূন্য পাই তখন আমরা বুঝতে পারবো এটা কি সরলরেখা? যুগল সরলরেখা। এখন যুগল সরলরেখা যদি কি হয়? যুগল সরলরেখা যদি অসমান্তরাল হয়, মানে বেকাতরা হয়, তাহলে সরলরেখা এক সময় কি হবে? অসমান্তরাল এক সময় একটা বিন্দুতে মিলবে না, কারণ এটা তো আর সমান্তরাল নাই, বেঁকা হয়ে গেছে। তো বেঁকা হলে এক সময় তো এক জায়গাতে মিলবে। ওই মিল মানে ছেদ বিন্দুর স্থানাঙ্কটা কি? সেটা হচ্ছে নিচে ab মাইনাস s স্কয়ার তো থাকবে, দোনোটার উপরের ক্ষেত্রে কি fs মাইনাস bg আর gs মাইনাস af ডিভাইডেড বাই ab মাইনাস s স্কয়ার। এটা হচ্ছে যদি অসমান্তরাল হয় সেই ক্ষেত্রে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা যুগল সরলরেখার সমীকরণটা বুঝলাম। দুটি সরলরেখা গুণফল আকারে প্রকাশ করলে সমীকরণটি একটি যুগল সরলরেখা। শর্ত পড়ে আসলাম। আর ছেদ যদি অসমান্তরাল হয় সেক্ষেত্রে কি পড়লাম? ছেদবিন্দুর স্থানাঙ্ক। অসমমাত্রিক এবং সমমাত্রিক এবং অসমমাত্রিক সমীকরণটা কি? তো এখানে কি বলছে? এক্স ও ওয়াই দুইটি চলকের কোন সমীকরণের প্রত্যেকটি পদের এক্স ও ওয়াই এর ঘাতসমূহের সমষ্টি যদি সমান হয় ওই সমীকরণকে একটি সমমাত্রিক সমীকরণ বলে। ঘাতসমূহের সমষ্টি সমান হয়। আর যদি প্রত্যেক পদে এক্স ও ওয়াই এর ঘাতের সমষ্টি কোনো সংখ্যা
n এর সমান হয় তবে সমীকরণটিকে n ঘাতের n মাত্রার সমমাত্রিক সমীকরণ বলে। তো যেমন একটা উদাহরণ দিল যে সমীকরণটি কি x ও y এর n ঘাতের সমমাত্রিক সমীকরণ। আরেকটু ইজি করে বুঝাই। সমমাত্রিক সমীকরণে একটা উদাহরণ দিই, বইতে দিই, একটু খেয়াল করি। x স্কয়ার প্লাস xy প্লাস কি y স্কয়ার। ওকে, এখন x এর মাত্রা কত? 2 না? y এর ঘাত কত? 2 না? আর x এর উপর 1, y এর উপর কি 1। তো এই 1 আর 1 যোগ করলে কি হবে? x y, এটার পাওয়ার 1 আর 1 যোগ করলে কি হবে? 2 না? এই যে, তাহলে কি হইতেছে? x স্কয়ার y স্কয়ার আর x আর y যোগ করলে 2, তাহলে এটা কি সমমাত্রিক সমীকরণ হবে। তাহলে কি সমীকরণের সবগুলো পদ একই মাত্রার না? এটা হচ্ছে কি তাহলে সমমাত্রিক সমীকরণ। তাহলে এখানে n না, তাহলে এই যে y n, তাহলে সমীকরণটি কি x ও y এর কি ঘাতের সমীকরণ? n ঘাতের সমমাত্রিক কি সমীকরণ? সাধারণ সমীকরণ। তাহলে অসমমাত্রিক কোনটা হবে? যদি কোনো সমীকরণের প্রত্যেকটি পদের x ও y এর ঘাতদ্বয়ের সমষ্টি সমান না হয় তবে ওই সমীকরণে অসমমাত্রিক হবে। যেমন x স্কয়ার প্লাস xy প্লাস y যদি লিখি, সেক্ষেত্রে x এর উপর স্কয়ার আর x আর y যোগ করলে কি হবে? 2 হবে, কিন্তু y এর উপর তো 1 আছে। মিলতেছে? মিলতেছে না। সেক্ষেত্রে কি সমান না? সমষ্টি y এর ঘাতদ্বয়ের সমষ্টি কি সমান? সমান না। তো ওই ক্ষেত্রে কি হবে? এটা কি সমীকরণ? অসমমাত্রিক সমীকরণ হবে। তো এটার উদাহরণ দিল নিচে। এটা হচ্ছে কি একটি অসমমাত্রিক সমীকরণ। তাহলে দেখি এখানে কি বলল। যে আমরা তো পড়ছি যে x আর y কি করলে সমষ্টি সমান হবে। x ও y এর ঘাতসমূহের সমষ্টি কি হবে? সমষ্টি মানে কি যোগফল না? সমান হবে। তো x এর পাওয়ার কি n না? তাহলে আমার কি করতে হবে? x এর পাওয়ার x এর ঘাত আর y এর ঘাত যোগ করি। তাহলে x এর ঘাত কত? n-1 আর y এর ঘাত কত? 1। তাহলে n-1 যোগ না প্লাস 1, সেক্ষেত্রে আমার কি n আসছে না? আবার যদি n-2 আর এই 2 যদি যোগ করি, আবার n আসতেছে না? আমার ঘুরে ফিরে কিন্তু n ই আসতেছে। এখানে n আসতেছে। এই যে x ও y এর ঘাতসমূহের সমষ্টি যদি সমান হয়, তো সমান হইতেছে না। এজন্য এই সমীকরণটিকে কি বলে? x ও y এর n ঘাতের সমমাত্রিক সমীকরণ। কিন্তু যদি এখানে আমরা করি, সেক্ষেত্রে আমাদের কি হইতেছে না? মিলতেছে না, কারণ আলাদা আলাদা। সমান না। ঘাতদ্বয়ের কি সমষ্টি সমান হবে? হবে না। এই n-1 এর -1 যোগ করি, তাহলে কি হয়? 2n-2 হইতেছে। তো কি লাভ হলো? মিলতেছে না। তো আমার n আসতেছে না তো। আমরা যাই করি, আমরা এই x এর পাওয়ার আর y এর পাওয়ার যোগ করলে n আনতে পারবো না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম।